সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আমার জমিতে ধান গতকালকাও ছিল সম্পূর্ণ দাঁড়ায়া এরকম খাড়া ছিল। রাতের বৃষ্টি আর ঝড়ে এভাবে ধান সম্পূর্ণ পড়ে নষ্ট হয়ে গেছে। এ ধানের ফলন অনেকটাই কমে যাবে এখন, কেননা এর যে ধানের গতি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ধানের যেহেতু ধান কাঁচা জ্বালা ধান এখনো পাকেনি, যার কারণে অনেক ধান পাতান হয়ে যাবে, অনেক ধান পচে যাবে। একটা কৃষক কতটা ক্ষতির সম্মুখীন হয় তার প্রমাণ হলো এটা। কতটা অর্থনৈতিক ঝুঁকি নেয় একজন কৃষক। একটা কৃষক সফল না হওয়ার পেছনে অনেক কারণ। যে সকল কারণে একজন কৃষক সফল হয় না তার মধ্যে প্রকৃতির বৈরী আবহাওয়া, প্রচুর রৌদ্রতাপ, খরা, এর ফাঁকে আবার এই যে ঝড় বৃষ্টি কাঙ্ক্ষিত লক্ষ্যে বাধার অন্তরায় হয়ে দাঁড়ায়। এই ধান দেখে আমি কখনোই শান্ত বা আনন্দিত হব না, কেননা এটা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের বাইরে চলে গেল। এত টাকা খরচের পরে উৎপাদিত ফসল ঠিক যখন ঘরে আসবে সেই মুহূর্তে এইরকম বিনষ্ট হয়েছে। ধানের ফলন খুব ভালো হয়েছিল। এটা 25 নাম্বার জাতের ধান, খুব বড় শীষ, কিন্তু আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার প্রথম সমস্যাটাই তৈরি হয়ে গেছে। এ ধান কাটতেও এখন বিরক্ত লাগবে, ফলনও কম হবে এবং আমার যে একটা আশা আকাঙ্ক্ষার লক্ষ্য সেটাও নষ্ট হয়ে যাবে। যতদূর চোখ যাবে 25 নাম্বার ধান এগুলো আমার একই সময়ে রোপণ করা, একই সময়ের ফলন। বন্ধুরা, এ কষ্ট লাঘব করতে পারা যাবে সম্ভব? যেটুকু ধান খাড়া হয়ে আছে এটুকু সম্ভবত আর খাড়া হয়ে থাকবে না, কারণ আস্তে আস্তে বাতাস আর ঝড়ে এগুলো পড়ে যাবে। বন্ধুরা, কৃষকের যন্ত্রণা কৃষক ছাড়া কেউ বলতে পারে না। এরা না উঠতে পারে, না বসতে পারে, না ঘুমাইতে পারে, না খাইতে পারে, না এদের স্বাস্থ্য ভালো থাকে। অনেক অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে কৃষকেরা। সবাই দোয়া করবেন যেন বাকি কয়টা দিন সুস্থ পরিবেশের মধ্য দিয়ে ধানগুলো উঠায় আনতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।